সিএসি যখন নির্বাচন ফেব্রুয়ারি মাসে ঘোষণা করলেন, ঠিক ঘোষণা করার কিছুদিনের মধ্যেই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। যখন প্রার্থীরা জনসংযোগে ব্যস্ত, যখন প্রার্থীরা বিভিন্ন ক্যাম্পিং করছেন, বিভিন্ন জনের কাছে মানুষের দ্বারে দ্বারে ভোটের জন্য তারা আহ্বান করছেন, সেরকম প্রেক্ষাপটে কিন্তু এই ধরনের একটি বার্তা সাধারণ মানুষকে দেয়া হলো যে আসলে চাইলেই সব কিছু সম্ভব না। এটা জানেন যে এটা আসলে ষড়যন্ত্রের একটি অংশ বিশেষ বলেই আমাদের কাছে মনে হচ্ছে। এবং শুধু তাই না, হাদির মৃত্যুকে কেন্দ্র করে পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু তারই প্রমাণ দেয়। বাংলাদেশের প্রথম সারির দুটি পত্রিকা অফিসে ভাঙচুর করা হয়েছে, সাংস্কৃতিক অঙ্গনের ছায়ানট ভবন তারা ভাঙচুর করেছে, উদীচীর অফিস তারা ভাঙচুর করেছে। এবং শুধু আমরা আরেকটি বিষয় এড়িয়ে গেলে চলবে না, ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মের একটি যুবককে কিন্তু পিটিয়ে মারা হয়েছে, যদিও ঘটনাটি একদম রিসেন্ট। বাট এই সব কিছুর মধ্যেই কিন্তু এক ধরনের আমরা যেটা বলি যে ঘোলা পানিতে মাছ শিকার করার একটা পায়তারা, সেটা একটা গোষ্ঠী বা একটা কোনো স্বার্থান্বেষী মহল সেই কাজটি কিন্তু করার চেষ্টা করছেন। তারা অবশ্যই চাইছেন যে কোনো একটা বিশৃঙ্খলা তৈরি করে দেশকে অস্থিতিশীল তৈরি করে যাতে তারা অন্যভাবে এখান থেকে ফায়দা লুটে নিতে পারে। এই ঘটনাটা যে প্রথমবার বাংলাদেশে ঘটেছে তা কিন্তু না, এরকম ঘটনা কিন্তু এর আগেও ঘটেছে। এর আগে যতগুলো নির্বাচন হয়েছে, যতগুলো ছাত্র আন্দোলন হয়েছে, প্রত্যেকটা আন্দোলনের আগে এবং পরে আপনি দেখবেন যে কিছু না কিছু এরকম ঘটনা ঘটেছে যার পরিপ্রেক্ষিতে তার প্রতিক্রিয়াটা অন্যভাবে প্রকাশ পেয়েছে। এবারের ঘটনা কিন্তু তার ব্যতিক্রম নয়। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।